আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনার সফটওয়্যারে থাকা যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর মধ্যে দেখা গেল ক্যালপল 650 হয়তো এমন একটা সিচুয়েশন ফেস করেছেন যেখানে আপনাকে ক্যালপল 650 আপনাকে আরো একটা সেম নামই আপনাকে তুলতে হতে পারে। হতেই পারে সেটা হয়তো সেম নামই আপনি হয়তো তুলতে যাচ্ছেন, বাট আপনাকে সিস্টেম বলছে অলরেডি এক্সিস্ট। তো এই ধরনের সমস্যা থেকেও আপনি কিন্তু সলিউশন আজকের ভিডিওতে পেতে পারেন। এবং অনেক সময় কি হয়, সাপোজ আপনি দত্ত মেডিকেল এজেন্সির নামে যখন আপনি সেল করছেন, আবার এমন হতে পারে দত্ত মেডিকেল এজেন্সি থাকছে কল্যাণীতে, আবার দত্ত মেডিকেল এজেন্সি থাকছে কোথায়, ব্যারাকপুরে। তো সেম পার্টির নাম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখনই সেম পার্টির নামে যখন বিলিং করতে যাচ্ছেন, তখনও কিন্তু সফটওয়্যার বলছে যে অলরেডি এক্সিস্ট। তো এই ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে আপনারা আপনাদের সফটওয়্যারে সলিউশন আপনারা নিজেই করুন, যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি ডুপ্লিকেট আইটেম হিসেবে কিভাবে বিলিং করবেন, বা ডুপ্লিকেট একই আইটেম কিভাবে আপনি আইটেম লিস্টে রাখতে পারেন, এবং একই লেজার দুবার কেন তিনবারও আপনি কি করে ক্রিয়েট করতে পারেন মার্ক সফটওয়্যারে, এবং আপনি আপনার ট্রানজ্যাকশনটাকে খুব ইজি ভাবে মেনটেন করতে পারেন। সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটা আমরা কিভাবে সফটওয়্যারে ইমপ্লিমেশন করি। সবার প্রথমে আমরা কি করছি, মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা কি করব, আমরা সবার প্রথমে চলে যাব মাস্টার্স। মাস্টার্স থেকে আমরা চলে যাব আবার মাস্টার্স, আইটেম মাস্টার্স। তো এই আইটেম মাস্টার্সে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্যালপল 650 আমার এখানে কত আছে, 10 আছে। আমি যখন আবার এখানে আমি F2 বাটন প্রেস করব এবং প্রোডাক্টের নামের জায়গায় লিখব ক্যালপল 650, দেখুন সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। ক্যালপল 650 কিন্তু সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিল, তাই তো? কারণ আমি এটাকে সেভ করব, যতগুলো আমি ক্যালপল 650 এখানে লিখবো ক্যালপল 650, যতবারই লিখবো দেখুন অলরেডি কিন্তু এক্সিস্ট, সফটওয়্যার কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। আরো একবার F2 বাটন প্রেস করব, ক্যালপল 650 সেভ করে দেবো। দেখুন শুধু অনলি ফর আপনাকে ইন্ডিকেশন করবে অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, তো এটা কিভাবে সম্ভব হলো সেটাও আপনাকে দেখিয়ে দেবো, কোন সেটআপটাকে এনেবল করলে সেটা সম্ভব হয়। সেকেন্ড, ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে অনেক সময় হয় কি যে অমিতা মেডিকেল নামে, দেখুন অমিতা মেডিকেল কিন্তু এখানে দুটো তোলা রয়েছে। আপনি চাইছেন অমিতা মেডিকেল কি আছে, অমিতা মেডিকেল দুটো, একটা আছে শ্যাম, দেখুন নিচের দিকে দেখাচ্ছে শ্যামনগর, অমিতা মেডিকেল শ্যামনগর, আর একটা অমিতা মেডিকেল আছে কল্যাণীতে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই সেম অমিতা মেডিকেলকে আমরা আরো তুলে নেব। সেটা হচ্ছে আমরা কোথায় দেব, সেটা আমরা রানাঘাট দিয়ে দেবো, বা আরামবাগ দিয়ে দেবো, বা আমরা দমদমও দিতে পারি। তো আমরা এখানে এসে F2 বাটন প্রেস করব, যাকে আমরা সেল করব তার অ্যাকাউন্ট গ্রুপ হবে সানড্রি ডেটার্স, তার উপরে এন্টার করব, করে আমরা এখানে লিখে দেব অমিতা মেডিকেল, লিখে দেবো এইখানটাতে। আমরা দেখুন কি ইন্ডিকেশন করছে, অলরেডি এক্সিস্ট, কারণ সেম নাম আপনার সিস্টেমে রয়েছে বলে অলরেডি এক্সিস্ট। বাট ও কিন্তু বিল আইটেমটা কিন্তু আইটেম বলুন বা পার্টির নেম বলুন কিন্তু তুলতে দিচ্ছে আপনাকে। সাপোজ এটা আছে আপনার রানাঘাট, সেভ করে দিচ্ছি। দেখুন তিনটে অমিতা মেডিকেল হয়ে গেল। আবার আমরা F2 বাটন প্রেস করব, আমরা আরো একটা সেল পার্টির নাম তুলছি অমিতা মেডিকেল, দিয়ে আমরা কোথায় দেবো, দেখুন আরো একবার দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট। আমরা এটা দিয়ে দিচ্ছি, সাপোজ হচ্ছে দিয়ে দিচ্ছি নৈহাটি, দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের যতগুলো সেম নামের প্রয়োজন আছে আমরা কিন্তু সেই সেম নামগুলো কিন্তু কিন্তু তুলতে পারি। সফটওয়্যার অনলি ফর আপনাকে ইন্ডিকেট করবে যে এই পার্টিটা অলরেডি এক্সিস্ট। এবার আমরা দেখব কি করে পসিবল হলো, কোন অপশনটাকে আমরা এনেবল করেছি বলে আমরা ডুপ্লিকেট আইটেম তৈরি করতে পারছি এবং ডুপ্লিকেট পার্টির নামও তৈরি করতে পারছি। কিভাবে দেখব, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমরা কি করব, মেইন মেনুতে চলে এসেছি স্কেপ করে। সবার প্রথমে কি করব, কন্ট্রোল ইউ বাটন প্রেস করব। ইউ বাটন প্রেস করে আমরা আমাদের সুপারভাইজার আইডি দিয়ে কিন্তু লগইন করে নেব। লগইন করে নিয়ে আমরা চলে যাব মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ ইনলে চলে যাব, লিখব ডুপ্লিকেট আইটেম। ফার্স্ট হচ্ছে ডুপ্লিকেট আইটেম বলে আমরা সার্চ করব। সার্চ করলে দেখুন একদম নিচের দিকে যে অপশনটা রয়েছে, এই যে অপশনটা রয়েছে আইটেম নেম ডুপ্লিকেট, যদি আমি অপশনটাকে নো করে দিই
সফটওয়্যার আমাকে ডুপ্লিকেট আইটেম তুলতে দেবে না। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি একবার ডিসেবল করে। যদি ইয়েসটাকে আমরা নো করে দিই, দিয়ে একবার এন্টার, আবার সার্চ চিহ্নে যাচ্ছি, ডুপ্লিকেট, অনলি ডুপ্লিকেট বলে আমরা সার্চ করব। এবার আমরা পার্টি ডুপ্লিকেটটাকে বন্ধ করে দিচ্ছি, পার্টি নেম ডুপ্লিকেট অ্যালাউ আমরা এটাকে নো করে দিচ্ছি, দিয়ে একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এইবার দেখুন মাস্টার্সে যাব, মাস্টার্স আইটেম মাস্টার্স, এইখানে গিয়ে যদি আমরা এখানে ক্যালপল 650 কে যদি আমরা আবার F2 দিয়ে আরো একবার তুলে দিই ক্যালপল 650, সফটওয়্যার কি বলছে অলরেডি এক্সিস্ট, কারণ আমরা অপশনটাকে ডিসেবল করে রেখেছি। আমরা আগে দেখিয়েছিলাম এনেবল করে, আমরা এবার দেখাচ্ছি ডিসেবল করে, অর্থাৎ এনেবল অলরেডি আগে ছিল, আমরা এনেবল অবস্থাতেই কিন্তু আপনাকে একই আইটেম অনেকবার তুলে দেখিয়েছি। এবার আমরা ডিসেবল করে দেখছি ও তুলতে দিচ্ছে না, স্কেপ করে বেরিয়ে যাচ্ছি। সেম ভাবে আমরা সেল বিলের ক্ষেত্রেও দেখে নেবো যে নতুন সেম পার্টিকে আমরা আবার তুলতে পারছি কিনা। F2 বাটন প্রেস করে সানড্রি ডেটরস কে সিলেক্ট করছি, লিখে দিচ্ছি অমিতা মেডিকেল, অমিতা মেডিকেল, গিয়ে যে এন্টার করছি দেখুন কি দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট। তাহলে দুজনের ক্ষেত্রেই তো আমরা অপশনটাকে ডিসেবল করে রেখেছি, তো সেই ডিসেবলটাকে যতক্ষণ পর্যন্ত আমরা এনেবল করছি আমাকে কিন্তু করতে দেবে না। তো এবার আমরা দেখে নেব যে এনেবল কিভাবে করতে হয়। ঠিক সেম ভাবে আমরা চলে যাব মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে আমরা সার্চ চিহ্নে গিয়ে লিখবো কি, প্রথমে আমরা আইটেম ডুপ্লিকেট আইটেমটাকে এনেবল করব, ডুপ্লিকেট, ডুপ্লিকেট আইটেম, গিয়ে আমরা এই নিচের দিকে যে অপশনটা রয়েছে, এই যে ডুপ্লিকেট আইটেমের অপশনটা রয়েছে এটাকে আমরা ইয়েস করে দেব, দিয়ে এন্টার করব। আবার আমরা সার্চ চিহ্নে চলে যাব, গিয়ে লিখবো অনলি ডুপ্লিকেট, গিয়ে আমরা অ্যাকসেপ্ট করছি। এই যে অপশনটা রয়েছে পার্টি নেম ডুপ্লিকেট অ্যালাউ, অর্থাৎ সেম পার্টি নেমকে আমরা তুলতে পারবো কিনা, সেটা কি সফটওয়্যার অ্যালাউ করবে কিনা। ইয়েস, আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন এই ধরনের বেনিফিট আপনার হাতেই থাকবে, আপনার কাছেই কিন্তু চাবিকাঠি থাকবে যে আপনি কিভাবে কখন ডিসেবল করবেন, কখন এনেবল করবেন, আপনি নিজেই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং স্কিপ করলে চলবে না, ভালো করে দেখুন এবং একটা সময় আপনি নিজে এক্সপার্ট হয়ে যান। ঠিক আছে, তো পার্টি নেম ডুপ্লিকেট অ্যালাউড অপশনটাকে আমি ইয়েস করে দেব, দিয়ে আমি একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিচ্ছি, দিয়ে আমি এবার দেখে নিচ্ছি লাস্ট একবার মাস্টার্স, আবার মাস্টার্স আইটেম মাস্টার্স, সেম গিয়ে যদি আমি এখানে F2 বাটন প্রেস করি, লিখে দিচ্ছি ক্যালপল 650, দেখুন সফটওয়্যার 100% নিয়ে নেবে, আইটেম পার্টও নিয়ে নিল। আমরা লেজারে চলে যাব, ট্রানজ্যাকশন, সেল, বিল, বিলে গিয়েও যদি আমি এখানে F2 বাটন প্রেস করি, সানড্রি ডেটরস কে সিলেক্ট করি, সানড্রি ডেটরস কে কেন সিলেক্ট করছি, কারণ ওর অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে, সেলের অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে সানড্রি ডেটরস, আর পারচেসেরটার প্রয়োজন নেই, তো আমি বলে রাখছি পারচেস অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে সানড্রি ক্রেডিটর সাপ্লায়ার। ঠিক আছে, যখন আপনি পারচেসে গিয়ে যখন F2 বাটন প্রেস করে যখন পারচেস পার্টির নাম তুলবেন তখন ওখানেই কিন্তু শো করবে সানড্রি ক্রেডিটর সাপ্লায়ার। তো আমি এখানে লিখে দিচ্ছি অমিতা মেডিকেল, আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট বাট অবস্ট্রাক্ট করলো না, এখানে লিখে দিচ্ছি আমি দেবীপুর, দেবীপুর, সেভ করে দিচ্ছি, দেখুন অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিল। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি ডুপ্লিকেট আইটেমের অপশন এনেবল করবেন, ডুপ্লিকেট পার্টি লেজার অর্থাৎ পার্টি বা লেজার আপনি কিভাবে এনেবল করে আপনি আপনার সফটওয়্যারকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, বা কাস্টমারকে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করবেন, কিভাবে আইটেম সেম আইটেম তৈরি করে কাস্টমারকে বিলিং কিভাবে করবেন। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন বা আপনারা যদি আমাদের মাধ্যমে যদি সার্ভিসেস নিতে চাইছেন বা কোনো রকম ভাবে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন আমাদের কাছ থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। অবশ্যই ভিডিও ভালো লাগলে কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।